কি? আমরা যেটা ভাবছি যে এআইটা হয়তো আমাদের অনেক সময় আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বা আমাদের জন্য হয়তো এটা আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে, বাচ্চারা এআই নিয়ে বসে থাকছে। তো টুলসই রাইট। টুলসটাকে আমরা কিভাবে প্রপারলি ইউজ করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করে। সো ফুল প্রোগ্রামে শুরু করার আগে আমি আসলে আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি খুদেজ আক্তার বলছি কানাডা থেকে, এবং এখানে পাবলিক স্কুলে ESL টিচার হিসেবে আছি, এবং পাশাপাশি আমি কানাডা ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন এডুকেশন এআই টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। আর এর মূল কারণ হচ্ছে আমার এই সাবজেক্টটা চয়েস করার কারণ, বর্তমান বিশ্ব এখন আসলে খুব দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে। এখন এই দ্রুত গতিতে চেঞ্জ হওয়ার বিষয়টার সাথে সাথে যদি আমরা নিজেরা তাল মেলাতে না পারি, বিশেষ করে আমাদের শিক্ষকরা বা শিক্ষা ক্ষেত্রে যদি আমরা সেটা পরিবর্তনটা না আনতে পারি, তাহলে আসলে একটা বড় রকমের একটা ডিজাস্টার ক্রিয়েট হবে। সো আমাদের এখনই সময় হচ্ছে যে আসলে এই প্রযুক্তির সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলা, এবং প্রযুক্তিটা আমরা কিভাবে আসলে ভালো কাজে ভালোভাবে প্রপারলি ইউজ করতে পারবো সেই সম্পর্কে আসলে সবাই অবগত হওয়া। তো সেই বিষয়টা নিয়ে আমি একটা যদি জাস্ট একটা এক্সাম্পল টুল হিসেবে আমি আজকে ইউজ করব, যাতে দেখাতে পারি যে আসলে টিচার, প্যারেন্টস এবং স্টুডেন্টস সবাই কিভাবে আসলে আমরা এই টুলসটাকে, এআই টুলস গুলোকে, অনেক টুলস আছে, অনেক অনেক রকমের টুলস আছে, বিভিন্নটার ইউজ বিভিন্ন রকম। তো সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটাই আমি আজকে একটু দেখাবো। চ্যাট জিপিটি আমরা মোটামুটি অনেকে জানি, নামটার সাথে পরিচিত, কিন্তু চ্যাট জিপিটির আসলে অনেক ফাংশন আছে। সে ফাংশনের হয়তো আমরা খুব স্বল্প মাত্রা হয়তো কিছু আমরা ইউজ করতে জানি। কিন্তু আমরা যদি আমাদের এই যে টুলস গুলোকে প্রপারলি যদি আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে ইউজ করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আসলে অনেক বেশি জানতে পারবে, বুঝতে পারবে, এবং ওদের তাদের নলেজের যে পরিবৃদ্ধিটা, তাদের অ্যাপ্লিকেশন যে প্রসেসটা জানা থাকলে, তাহলে নলেজের পরিধিটা অনেক অনেক বেশি বাড়বে। এবং আমাদের কাছে মনে হয় কি, যে এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের কর্মক্ষেত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কমপ্লিটলি একটা ভুল ধারণা। আমরা বিগত সময়টা তো দেখেছি, যখন মোবাইলের আবিষ্কার হয়েছে, তার পূর্বে আরো অনেক রকমের প্রযুক্তির আবিষ্কার হয়েছে। প্রযুক্তি যখন আবিষ্কার হয়, শুরুর দিকটা আমাদের কাছে এমনই মনে হয় হয়তো আমাদের সেটা আমাদের জন্য কমপ্লিকেটেড হবে, বা আমাদের ক্ষতি হবে। কিন্তু তার পাশাপাশি আমরা যদি চিন্তা করি, এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি, কেউ কিন্তু এখন আমরা মোবাইল ছাড়া একদিনও চিন্তা করতে পারি না। আমাদের যে ভিডিও ক্যামেরা, অডিও ক্যামেরা, মোবাইলে ফাংশন, হিউজ ফাংশন আছে। তো এবং বিভিন্ন বিষয়গুলো রিপ্লেস করে নিয়েছে মোবাইলের জায়গাটা। অ্যালার্ম ক্লক বলতে পারেন, হাতের ঘড়ি বলতে পারেন, সবকিছু কি একটা একটা টুলসের ভিতরেই চলে এসছে। তো তো সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন বা শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। এবং এই ধরনের টুলস নিয়ে বা এআই প্রযুক্তি নিয়ে আমি সামনের দিকে আরো কথা বলবো, কাজ করব, ক্লাস করে নিব, ফ্রি ভার্সনে ক্লাস নিব। সো যারা যারা ইন্টারেস্টেড থাকবেন, তারা একটু কমেন্ট বক্সে যদি লিখে জানান আপনাদের জানার আগ্রহটা কোন সাইডে, বা আপনারা কোন বিষয় জানতে চান, তাহলে আমি সেই অনুযায়ী হয়তো আমার যে স্কেজুয়ালটা বা ক্লাসের লেসন গুলো আমি সাজাবো। সো এখন যেটা বলছিলাম যে আমি একটা টুলস দেখাবো যে কিভাবে আপনারা সেটাকে শিক্ষক, অভিভাবক, আপনারা কিভাবে আপনাদের সন্তানদেরকে, আপনাদের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারেন, এবং শিক্ষকরা যারা আছেন আপনাদের লেসন গুলো কত সহজে এই গেমের মধ্যে কনভার্ট করতে পারেন, এবং হোমওয়ার্ক হিসেবে তাদেরকে সেন্ড করতে পারেন খুব সহজে। আর প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়ার পাশাপাশি যে লেখাপড়ার টপিকটা আছে সেটা রিলেটেড আপনি এআই থেকে যে কোনো একটা টুল খুঁজে বের করেন, গেম খেলতে দেন, তাহলে দেখবেন যে তার যে লার্নিং প্রসেসটা আরো অনেক বেশি সহজ হবে এবং স্মুথ হবে। সে তখন ইন্টারেক্টিভলি আসলে সেখানে জয়েন করে আরো তার যে যে শেখার আগ্রহটা আরো বাড়বে, এবং সেখানে খেলার ফলে তার হবে কি, তার লেখাপড়ার যে স্পিডটা আরো বাড়বে। এটা আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করবে। আচ্ছা, আমি তো একটু শেয়ার করি, জুমে শেয়ার করে আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা করতে পারি। সো আমাদের যে টুলসটার নাম হচ্ছে ব্লু খেট। হ্যাঁ, টুলসটার নাম হচ্ছে ব্লু খেট। আমি আহ আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব যে এই যে টুলসটার লিংক।
আপনারা সেটা পেয়ে যাবেন সেখান থেকে। এই যে দেখা যাচ্ছে এখানে। তো এটা কিভাবে ইউজ করতে হবে আমি শুরু থেকে আসি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এটার লিঙ্কসটা অলরেডি দেয়া আছে। হ্যাঁ, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এই গেমে যেতে পারবেন, এবং এই গেমের অনেক রকমের আসলে ব্যবহার আছে এখানে। যে গেম ক্রিয়েট করা যাবে, ডিসকভার যেটা সেটা হচ্ছে এখানে আমরা টিচাররা যারা আছি তারা অনেক রকমের গেম, তাদের সাবজেক্ট অনুযায়ী গেম এখানে অলরেডি দেয়া আছে। সো গেমগুলো সেখান থেকে আসলে দেখে দেখে যাদের পছন্দ মতো সে অনুযায়ী গেম চুজ করে খেলা খেলা যাবে। তো আমি ডিটেলস আসলে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনারা কিভাবে সেটাকে ইউটিলাইজ করবেন। একটা হচ্ছে যেমন মাই সেট, আমি প্রথমে ডিসকভারে গেলাম। ডিসকভারে গিয়ে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে দেখা যাচ্ছে যে এখানে ব্লুকেট কারিকুলামটা, এখানে ম্যাথস আছে, ইএলএ আছে, সোশ্যাল স্টাডিজ আছে, সায়েন্স আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ক্রিয়েটিভ আর্টস আছে এবং ট্রিভিয়া আছে। সো যেসব টিচার আছেন তাদের সাবজেক্ট অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের গেম এখান থেকে বেছে নিতে পারবেন। এবং প্যারেন্টস যারা আছেন তারাও এখান থেকে আপনার পছন্দের সাবজেক্ট অনুযায়ী আপনার বাচ্চাকে কোনটা, ম্যাথ বাচ্চারা অনেক সময় বোর ফিল করে, রাইট? অথবা ইংলিশের ক্ষেত্রে দেখা যায় তারা গ্রামার নিয়ে বোর ফিল করে। তো সেক্ষেত্রে আমরা এই টুলটাকে তাকে আনন্দের সাথে শেখানোর জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এখন আসি আমরা। আমি যেমন হচ্ছে একটা সাবজেক্ট নিচ্ছি, যেমন হচ্ছে ধরেন ল্যাঙ্গুয়েজ, অথবা আমি এখানে সার্চ করতে পারি। যেমন আমি যদি সার্চ করি যে আমি কি শিখাবো, আহ, তাহলে আমি সার্চ করে দেখাতে পারি যে আমি অ্যাডজেক্টিভ শিখালাম। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সার্চ করলাম, দেখি যে অ্যাডজেক্টিভ নিয়ে অনেক রকমের টুলস চলে আসবে। সো দেখতে পাচ্ছি যে আমাদের অনেক রকমের টুলস এখানে চলে আসছে অলরেডি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে আমি বেছে আমার পছন্দ মতো যে কোনো একটা টুলস আমি বেছে নিয়ে আমি হয়তো শুরু করতে পারি। ঠিক আছে, সেটা আপনি একটা খুলে খুলে দেখতে পারেন। সো দেখে বাচ্চাদেরকে কিভাবে খেলতে দিবেন সেই বিষয়টা একটু দেখাবেন। সো আমি এখানে হয়তো এই অ্যাডজেক্টিভটা যাচ্ছি। ঠিক আছে, সো এখানে অনেকগুলো অপশন আছে। যখন আমি গেমটা আসলাম যে অ্যাডজেক্টিভ নিয়ে আমি শেখাবো, বিভিন্ন লেভেলের স্টুডেন্টের কিন্তু আছে, আমি সেগুলো আর একটু পরে আসছি দেখানোর জন্য। সো অ্যাডজেক্টিভ নিয়ে আমি একদম একদম প্রাইমারি লেভেলের একটা নিয়েছি যাতে করে সহজ হয় সকলের জন্যই বুঝতে বিষয়টা। তো এখানে আছে হোস্ট গেম। গেমটা আপনি হোস্ট করতে পারেন, যেখানে লিঙ্ক ক্রিয়েট হবে এবং অন্যরা সেখানে সেই লিঙ্ক দিয়ে একসাথে 5-6 জন 10 জন খেলতে পারবে, এর চেয়ে বেশিও খেলতে পারে। আরেকটা হচ্ছে প্লে সোলো। প্লে সোলোটা কি? প্লে সোলোটা হচ্ছে যে আপনি একা একা খেলতে চান বা আপনার বাচ্চাকে একা একা খেলতে দিবেন, তো সেক্ষেত্রে প্লে সোলো। আর টিচার যারা আছেন অথবা প্যারেন্টসও হতে পারেন, বিশেষ করে এটা টিচারদের জন্যই, অ্যাসাইন হোমওয়ার্ক। সো অ্যাসাইন হোমওয়ার্ক যখন আপনি গ্রুপে দিবেন, আপনার যদি নিজস্ব ব্যাচ থাকে অথবা স্কুলের কোনো যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি সেভাবে অ্যাসাইন করতে পারেন। তো অ্যাসাইন করলে সেখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেখান আহ, আপনি দিলে তারা সেভাবে হোমওয়ার্ক করবে। তো হোমওয়ার্কে আমি ক্লিক ক্লিক অ্যাসাইন হোমওয়ার্কে আমি ক্লিক করার পরে এই প্রিফেসটা আসছে আমাদের জন্য, যেখানে দেখা যাচ্ছে যে ডিউ ডেট, আপনি একটা ডিউ ডেট সিলেক্ট করে দিতে পারেন, যদি ডেট চেঞ্জ করতে চান এখান থেকে এসে চেঞ্জ করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে টাইটেলটা কি, অ্যাসাইন হোমওয়ার্ক, এখানে টাইটেলটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে আমি অ্যাডজেক্টিভের যে প্রাইমারি সেকশনটা নিয়ে কোনটা নিয়ে করতে চাচ্ছি, কোয়ালিটি কোয়ান্টিটি, এইভাবে অ্যাডজেক্টিভের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে সেটা দেখতে পারেন। দ্য কারেক্ট গোল, স্টুডেন্টস মাস্ট অ্যান্সার দিস নাম্বার অফ কোয়েশ্চেন্স টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। সো আপনি আপনার স্টুডেন্টসদের কাছ থেকে কি পরিমাণ আশা করছেন, যে 10টা কারেক্ট করলেই চলবে নাকি 5টা কারেক্ট করলেই চলবে? সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন অথবা চাইলে কমাতে পারেন অথবা লিখতেও পারেন, এইভাবে করে দুটো আমি হচ্ছে ধরলাম, তাহলে যে 10টা আনসার কারেক্ট করলেই আমি বুঝবো যে হ্যাঁ স্টুডেন্টসরা মোটামুটি টার্গেট অর্জন করেছে। হ্যাঁ, অ্যালাউ স্টুডেন্টস অ্যাকাউন্টস। হ্যাঁ, তো সেটা আমি হচ্ছে অ্যালাউ করছি না, স্টুডেন্টসদের অ্যালাউ করে দিয়েছি যে ডিসেবল দ্য অপশনস, উইল হাইড অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশনস ফ্রম স্টুডেন্টস, এনেবল রিকমেন্ডেড। ঠিক আছে, আপনি যদি এনেবল করে দিতে চান সেটা রিকমেন্ড। অ্যালাউ অল গেম মোডস, এখানে অনেক ধরনের গেম আছে, সেটা গেম মোডটা আপনি অ্যালাউ করে দিলে সেগুলো তারা যে কোনোটা নিয়ে খেলতে পারবে, আর যদি অ্যালাউ না করেন তাহলে আপনি যেটা একটা অ্যাসাইন করে দেবেন সেটাই খেলবে। তো আমি অ্যাসাইন করে দিলাম হোম, সবগুলোই আমি অ্যালাউ করে দিলাম স্টুডেন্টসদেরকে, কারণ এক একজনের পছন্দ হচ্ছে এক এক রকম। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজেক্টিভের একটা হোমওয়ার্ক ক্রিয়েট হয়েছে, এবং সেখানে হোমওয়ার্কের যে একটা আপনার কিউআর কোড ওপেন হয়েছে, প্লাস সাথে একটা এখানে একটা লিংক ক্রিয়েট হয়েছে। এবং আপনি এখানে স্টুডেন্টসদের
ডিউ ডেট দেখতে পাচ্ছেন যে কখন তারা হোমওয়ার্কটা সাবমিট করবে। টোটাল কারেক্ট আনসার আপনি প্রত্যাশা করছিলেন যে 10টা কারেক্ট করলে তাদের জন্য 100% মার্কস পেয়ে যাবে। টোটাল ইনকারেক্ট কতগুলো করেছে, কতজন স্টুডেন্ট সেখানে জয়েন করেছিল, এবং টোটাল আনসার তারা কতটা কারেক্ট করেছে। ঠিক আছে। আর এরপরে ডাউনলোড অপশনে গেলে কিন্তু আপনি হচ্ছে এই শিটটা আপনি ডাউনলোড করে ইয়ে করতে পারবেন, প্রোভাইড করতে পারবেন হার্ড কপি। ঠিক আছে, প্রিন্ট করে নিতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে এতগুলো কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন্স গুলো এখানে সব জিরো জিরো দেখাচ্ছে, কারণ কোনো পার্টিসিপেন্টস এখনো জয়েন করেনি। তো সেই কারণে আমাদের এইভাবে শো করছে যে এরকম প্রিফেসটা আসছে। সো আমরা যদি এখন একটু ব্যাকে যাই, এবার আসি আমরা হচ্ছে এটা দেখালাম যে টিচারদের জন্য কিভাবে হোমওয়ার্ক অ্যাসাইন করতে পারেন সেইটা। এখন যদি একটু ব্যাকে যাই, তাহলে আমরা এখন প্লে সোলোতে যাচ্ছি। তো প্লে সোলোটা আমরা একটু একটু খেলে দেখাই যে আসলে কিভাবে আসলে আমরা গেমটাকে খেলবো। তো এখানে অনেকগুলা গেম মোড আছে, হ্যাঁ, অনেকগুলা গেম মোড আছে, সেখানে আমরা গেমগুলোকে দেখবো। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গেম মোড গুলোতে আহ এখানে আমি সাধারণত প্রেফার করেছি ক্যাফে। এটা একটু সময় কম লাগে, এবং স্টাডি মোডটা আসলে সেখানে খেলার তেমন কিছু থাকে না, তো আমি তাও প্লে করে দেখাচ্ছি। স্টাডি মোডটা জাস্ট স্টাডি, দেখা যাচ্ছে যে নো গেম, জাস্ট কোয়েশ্চেন্স। হ্যাঁ, ঠিক আছে। তো আমি একটা স্টাডি মোড দিয়ে দেখাচ্ছি, যেটা শর্ট টাইমে যদি আপনার বাচ্চাকে বা স্টুডেন্টসকে দিয়ে করাতে চান সেটা করতে Which পারেন। pair can describe the pictures? Soft, hard, beautiful, ugly, easy, difficult, rich, poor. সো আপনারা এক্সাম্পলটা দেখেছেন, রাইট? সো এখানে দেখা যাচ্ছে পিকচারের সাথে সে কিন্তু ভয়েস ওভার শুনতে পেলো যে এই কোয়েশ্চেনটা সে কিভাবে পড়বে। তো অনেক সময় দেখা যায় আমরা হয়তো কনফিউজড থাকি এই ওয়ার্ডটার সাউন্ডটা কিভাবে করতে হবে, প্রনাউন্সিয়েশন কেমন হবে, এগুলো নিয়ে আমরা হয়তো একটু কনফিউজ থাকি। তো নিজে আমি রিডিং না পড়ে দিয়ে যদি আমি ওপেন করে দেই, তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু এটা শুনতে পারবে যে কিভাবে কোন ওয়ার্ডটা কিভাবে প্রনাউন্সিয়েশনটা কেমন হবে। এখন আমি পিকচারটা দেখে এখন হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং, যে থিঙ্কিং অ্যাবিলিটিটা সে পিকচার দেখে আসলে কারেক্ট আনসারটা বের করতে পারছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, একই সাথে কিন্তু সে কয়েকটা অপোজিট ওয়ার্ড সে জানতে পারছে, শুধুমাত্র একটা না। হ্যাঁ, তারপরে সে কম্পেয়ার করছে। এই যে তার যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, সে কত কিছুক্ষণ সময় ব্যয় করছে, এবং গেমে সে রেজাল্ট ভালো করার জন্য, সবগুলো কারেক্ট করার জন্য সে যে চিন্তা করছে, এই জিনিসগুলো কিন্তু তাকে তার যে লার্নিং প্রসেসটাকে আসলে আর স্মুথ করবে এবং আর হচ্ছে ডেভেলপ করবে। হ্যাঁ, তো সেজন্য তখন আমি সে চিন্তা করলো যে প্রথমটাতে আমি দেখতে পাচ্ছি ফেইল, এরপরটাতে A+। তার মানে আমাদের প্রথমটা হচ্ছে সে ছিল কি সফট অ্যান্ড হার্ড। আমাদের এই বিষয়টা বুঝতে হবে ওয়ার্ডটা কি, আসলে সফট অ্যান্ড হার্ডটা কি। তা আপনি আপনার স্টুডেন্টসকে অথবা বাচ্চাদেরকে দেখাতে পারেন যে কোনটা সফট এবং কোনটা হার্ড, ফিলিংসটাকে একটা ফিলিংস দিয়ে দেখাতে পারেন। হুম। তারপর বিউটিফুল অ্যান্ড আগলি, সেই বিষয়টা কনসেপ্টটাও দিতে পারেন। তারপর হচ্ছে ইজি এবং ডিফিকাল্ট, রিচ অ্যান্ড পুয়ার, তাহলে সে কিন্তু কম্পেয়ারটাও জানতে পারলো এখান থেকে। তাহলে আমাদের যেহেতু এটা দেখা যাচ্ছে যে ডিফিকাল্ট মেবি অর ফেল করেছে, অর লাইক ইজি অর হার্ড, সো কোনটা আমাদের হতে পারে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে ও আমার রেজাল্টটা কারেক্ট হয়েছে। ওকে, তাহলে আমি অনেকগুলো রিওয়ার্ড পেলাম। হ্যাঁ। তো এরপরে কি করতে হবে, আমাকে প্রেস এনি হোয়ার টু কন্টিনিউ, আমাকে যে কোনো জায়গায় কন্টিনিউ করার জন্য একটা প্রেস করতে হবে। Which pair can describe the pictures? Long, short, large, small, good, bad, expensive, cheap. সো ঠিক একইভাবে এটা আমাদেরকে দেখালো যে আসলে আমাদের কোনটা হবে। হ্যাঁ, সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডায়মন্ড সিম্বল, আর এটা হচ্ছে সেল। তো এই বিষয়গুলো আসলে আমাদের কোনটা রিপ্রেজেন্ট করে, তো আমাদের সেটা চিন্তার বিষয়। হ্যাঁ, যে আমি দেখলাম যে এটা কি লং শর্ট কি চিন্তা করে, লার্জ স্মল, আর গুড আর ব্যাড, এক্সপেন্সিভ আর চিপ। সো যেহেতু ডায়মন্ড খুব এক্সপেন্সিভ, সো আমাদের এক্সপেন্সিভ এন্ড চিপ আই হোপ সো। কিন্তু আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু রং আনসার সিলেক্ট করে দেখি যে রং আনসার আসলে কি করে তারা। ঠিক আছে, সো আমি এটা রং একটা আনসার ক্লিক করলাম। সো তারা বলছে যে নো, এটা রং আনসার। ঠিক আছে, সো আমাকে প্রেস Which এনিওয়ে। pair can describe the pictures? Happy, sad, tall, short, old, young, clean, dirty. ওকে, সো এইটা গেল হচ্ছে আমাদের স্টাডি মোডে। এখন আমরা চলে যাব যে ক্যাফে, যেটা হচ্ছে ইন্টারেস্টিং বা স্টুডেন্টসরা খুব পছন্দ করে ক্যাফে, বা তাদের যদি আরো কোনো মোড যদি পছন্দ থাকে তারা খেলে খেলে দেখতে পারবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে খেলার সময় তারা কিন্তু হচ্ছে একটু প্রিভিউ দেখাবে। যদি আমি না জানি, তাহলে কিন্তু প্রিভিউ দেখে আমি শিখে নিতে পারবো যে আমি ক্যাফেটা কিভাবে খেলবো। ঠিক আছে, এখানে লোডিং, সো আমাকে নিউ ক্যাফে আছে, আমি নিউ ক্যাফেতে যেতে পারি, অথবা যে ক্যাফেটা ডে 1-এ আছে আমি সেটাতেও যেতে পারি। হুম। সো আমি নিউ ক্যাফে ওপেন করলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে কি বলছে, উড ইউ লাইক এ কুইক টিউটোরিয়াল। সো টিউটোরিয়াল যদি আমি না জানি, তাহলে ইয়েস বাটন দিয়ে আমি টিউটোরিয়ালটা দেখে নিতে পারি। আর যদি আমি অলরেডি জানি,
তাহলে আমি নোটা দিয়ে আমি আমার যে গেমটা স্টার্ট করে দিতে পারি। ঠিক আছে, সো আমি একটা ইউএস বাটন একটু দেখিয়ে দেখাই যে কিভাবে ওরা টিউটোরিয়ালটা দেখায়। সো এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু দ্য ক্যাফে, your goal is to make as much money as possible by serving customers. Okay, so next এ যাচ্ছি, we have new customers, they each want some toast. Okay, তার need some toast, তার প্রত্যেকে চায়, তো সেই জন্য আমাকে কি করতে হবে, টোস্ট তাদেরকে দিতে হবে। এরপরে আসছি আমরা, toast can be found here, looks take we are out of stock, ও আমাদের স্টকে নাই, আমাদেরকে স্টক করতে হবে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে যে luckily we can restock our food by clicking this button. So আমাদের যেখানে রিস্টক একটা বাটন আছে সেটাকে স্টক করে আমরা রিস্টক করতে পারি, and answering a question, go ahead and try it now. So আমাদের এখন ট্রাই করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই যে। Which pair can describe the pictures? Fat, slim, fast, slow, new, old, dark, bright. সো দেখতে পাচ্ছি যে আমাদের এখন এটা কোনটা আমাদের কারেক্ট আনসার, আমরা যেখানে রকেট আমরা ইউজুয়ালি বুঝি যে আসলে রকেটটা খুবই ফাস্ট, এন্ড সেটার সাথে যদি কম্পেয়ার করি দ্যাট ইজ স্লো। ওকে, সো আই এম ক্লিকিং দিস ওয়ান এন্ড নাও প্রেস এনিওয়্যার। নাও এখন দেখা যাচ্ছে যে আমরা একটা ব্রেড আসছে। ওকে, নাও পারফেক্ট, উই জাস্ট মেড $2। ওকে, নেক্সট আমাদের হচ্ছে এখন আমাদের যে গেমটা খেলার পর্ব, আমরা কিভাবে খেলবো। ওকে, সো এখন আমাদের আমাদের যে প্রিভিউটা দেখালো যে কিভাবে আমাদের গেমটা খেলতে হবে। হ্যাঁ, $2 আমাদের অলরেডি অ্যাড হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেটে কোনো ফুড নেই, আমাদেরকে রিস্টক করতে হবে। ঠিক আছে, আমরা ফুডগুলো এদের কাছে সেল করব। আমাদের অলরেডি $2 আর্ন হয়েছে আগের ফুড বিক্রি Old, করে। beautiful, young, sad, quiet. সো এখানে দেখতে পাচ্ছি ওল্ড, ওল্ডের সাথে কম্পেয়ার করে আমাদের কোনটা আসে সেটা আমরা দেখব যে কারেক্ট আনসার কোনটি। সো আমরা এটা ক্লিক করলাম এবং অনেকগুলো রিওয়ার্ড পেলাম, দেন আমাদের প্লেটে ফুড চলে আসবে। আমাদের কোশ্চেন আনসার পারলে দেন আমাদের কি করবে, আমাদের একটা ফুড স্টক হবে। সো স্টক হওয়ার পরে এই ফুডটা আমরা কারো কাছে সেল করতে পারবো। তো যার যার পছন্দ যে ক্যারেক্টার সেটাকে আমরা চয়েস করতে পারি। আমাদের 4 পিপল আছে, মোর 4 পিপল আমাদের এই গেমটা খাবারটা নিতে পারবে। সো আমি তার কাছে দিলাম এবং $4 অলরেডি আমি আর্ন করলাম। তারপর আবার রিস্টক। Which pair can describe the pictures? Happy, sad, tall, short, clean, dirty, old, young. হুম, সো এখানে আমাদের পিকচারটা দেখে আমরা ডিসাইড করব কোনটা কারেক্ট হবে, সেটা চিন্তা করে আমি ক্লিক করব। করার পরে তারপর আমার হচ্ছে আমার আরেকটা ফুড আসলো। তো এরকম আসলে আমি একটা এক্সাম্পলস আজকে আমি দেখালাম যে ব্লু খেটের যে একটা এক্সাম্পলস, যেটার মাধ্যমে আসলে আমরা কি করতে পারি, স্টুডেন্টসদেরকে আমরা শেখাতে পারি এবং শেখার ব্যাপারে আমরা খুব আগ্রহী করতে পারি। তারা কিন্তু খুব আনন্দের সাথে তখন তারা আসলে যে কোনো গ্রামার বলেন অথবা সায়েন্স ফিকশন বলেন বা সায়েন্স টপিকস বলেন বা ম্যাথস বলেন, যেটা আসলে বোরিং সাবজেক্ট অনেক সময় অনেক বাচ্চার কাছে, কিন্তু আবার অনেকেই খুব পছন্দ করে। যে আমারও ফেভারিট সাবজেক্ট ম্যাথস অ্যান্ড সায়েন্স, এবং ইংলিশ আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল। তো এই সাবজেক্টগুলো, কঠিন কঠিন সাবজেক্টগুলোকে আমরা গেমের মধ্যে যদি কনভার্ট করি, তাহলে হবে কি, তারা কিন্তু আনন্দের সাথে খুব চমৎকার ভাবে তারা এই খেলার মাধ্যমে তারা শিখে যাবে। এবং আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে যার চেঞ্জেসটা। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তো খুবই পারফেক্ট, কারণ সে একসাথে কি হচ্ছে, একটা কোশ্চেন শুনছে, শুনে তারপরে সে চিন্তা করছে, এবং আনসারের যে গুলো আছে সেগুলোর সে সবগুলো সাউন্ড কিন্তু সে শুনতে পেয়েছে, এবং শুনে তারপরে সে কিন্তু কি করেছে, আনসারটা ক্লিক করে সে আনসারটা দেখছে যে আসলে সঠিক সঠিক আনসার কিনা। এবং তারপরে আপনি যে হোমওয়ার্ক যদি অ্যাসাইন করে থাকেন এবং স্টুডেন্টসরা যদি সেটা রিপ্লাই করে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সামারিও দেখতে পাবেন। আপনাদেরকে দেখালাম যে সামারিটা কিভাবে দেখবেন। তো এই ছিল আমাদের আজকের আসলে ফেসবুক লাইভের একটা টপিক নিয়ে, যে আসলে ও আমি আসলে কাউকে, সরি, একটা স্টুডেন্ট ঢুকে গিয়েছিল, হয়তো কেউ একজন ঢুকে গিয়েছে, সরি। তো আমার আসলে বিষয়টা যেটা ছিল যে কিভাবে স্টুডেন্টসদেরকে বা প্যারেন্টসদেরকে বা শিক্ষকদেরকে মোটিভেট করা, যে এআই টুলস নিয়ে আমরা অনেকেই হয়তো চিন্তা করছি যে কিভাবে আমরা সেটা ইউজ করব, এটা আদৌ ফলপ্রসূ হবে কিনা। সো আমি যেহেতু এআই নিয়ে পড়াশোনা করছি এবং এডুকেশন সেক্টরে আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেইটা নিয়ে ব্যাপক পড়াশোনা এবং ব্যাপক সেটা আসলে প্রজেক্ট প্রেজেন্টেশনস অনেক কিছু, সেগুলো নিয়ে তো আমি দেখতে পেয়েছি যে আসলে এখানে ড্রামাটিক একটা চেঞ্জ আসবে আমাদের শিক্ষাক্ষেত্রে। আমরা এখনো পর্যন্ত যদি এই এআই টুলস গুলো নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা না করি এবং প্রপারলি ইউজ না করি, তাহলে সামনের দিকে আসলে যারা
এটার সাথে তাল মিলিয়ে চলবে না, তারা বিশাল একটা গ্যাপের মধ্যে পড়ে যাবে এবং সেই গ্যাপটা পূরণ করতেও বেশ সময় লেগে যাবে। আমাদের এই যেখানে যেমন কানাডাতে স্টুডেন্টসরা কিন্তু ক্লাস 2 থেকেই তারা যে আইপ্যাডে, অর্থাৎ যে গুগল ক্রোম, যে ক্রোম বুক আছে, ক্রোম বুক গুলোতে তারা কিন্তু স্কুলে প্র্যাকটিস করে তারা কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে গুগলে যে কোনো অ্যাপ সার্চ করতে হয়, গেম খেলতে হয়। তাদের একটা যে কোনো একটা সাবজেক্ট পড়ানোর পরে উইকলি তাদের 2-3টা ক্লাস থাকে এরকম, যেখানে তারা হচ্ছে এই সাবজেক্টগুলোকে তারা কম্পিউটারে আপলোড করবে, দেখবে যে কিভাবে পারে। এবং তাদের একটা, যেমন ইংলিশ লিটারেচার যদি হয়, যে একটা স্টোরি পড়ার পরে সেটা রিলেটেড কিছু গেম তারা কি করবে, খেলবে। তো এতে করে হয় কি, সে কিভাবে কম্পিউটারটাকে ইউজ করতে হয়, কম্পিউটার ফাংশন গুলো কিভাবে করতে হয়, এবং সেখানে কিভাবে সার্চ অপশনে সার্চ করতে হয়, আপলোড করতে হয়, সাবমিট করতে হয়, এই জিনিসগুলো কিন্তু তারা লেভেল মানে গ্রেড 2 থেকে কিন্তু তারা শিখতে শুরু করে। তো পরবর্তীতে কিন্তু তাদের আর এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তা আমরা কি করি, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখা যায় লিখাতে অভ্যস্ত, বেশি মুখস্থ করতে অভ্যস্ত, ক্রিয়েটিভ স্কিল বাদ দিয়ে। হুম। তো কিন্তু এখন আসলে বর্তমান যে সময়টা এসেছে, এই সময়টাতে আমাদের স্টুডেন্টসদেরকে যদি ক্রিয়েটিভ স্কিলটা যদি ক্রিয়েট করে না দেই বা পথ তৈরি করে না দেই, তাহলে তারা কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবে। তো আহ, কারণ এখন এআই এর যুগ, যে কোনো ইনফরমেশন তারা কিন্তু অটোমেটিক্যালি তারা এআই থেকে পেয়ে যাবে, গুগলে সার্চ করলে সব পেয়ে যাবে। কিন্তু সেই ইনফরমেশন গুলো আদৌ সঠিক কিনা, সেখানে কোনো রকম মিক্স আপ বা ভুল আনসার আছে কিনা, সেগুলো ডিসাইড করার দায়িত্ব কিন্তু মানুষের। সো মানুষের কাজ কিন্তু ডিসাইড করা, ডিরেকশন দেওয়া এআই কে। সেখান থেকে শুধু নিজের আইডিয়াটা না ব্যবহার করে আমি যদি শুধু এআই এর আইডিয়া দিয়ে চলি, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হব। সো আজকের লাইফটা এই পর্যন্তই ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে, এবং খুব শিগগিরই আমি হচ্ছে ফেসবুকে একটা ফ্রি ক্লাসের জন্য, আসলে একটা মাস ব্যাপী একটা ফ্রি ক্লাসের একটা সিলেবাস দিব, যেটা আসলে যেটা কভার করবে অনেক কিছুই। তো সেই বিষয়টার জন্য চোখ রাখবেন আমার যে ফেসবুক পেজে এবং প্রোফাইল পেজে, দুই জায়গায় আমি পোস্ট করব। তো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের এই ছোট্ট একটা লাইভ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই কাজে আসবে যদি সেটা ঠিক মতো কাজে লাগাতে পারেন। আমি কমেন্ট বক্সে ব্লুকেটের যে লিঙ্কটা সেটা দিয়ে দিব, আপনারা দেখবেন। এবং সেখানে লগ ইন করতে হলে অবশ্যই প্যারেন্টসদের ইমেল অ্যাড্রেস এবং ইমেইলের পাসওয়ার্ড লাগবে। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, তাহলে আপনারা সেই ব্লুকেটে ঢুকে যেতে পারবেন। আর সামনে আরো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এআই টুলস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।